হ্যালো গাইস, 100 দিনের কাজের টাকা নিয়ে কিন্তু বিশাল বড় একটা আপডেট কিন্তু অবশ্যই রাজ্য সরকার থেকে অবশ্যই এসছে। যারা যারা অবশ্য রাজ্যে 100 দিনের কাজের টাকা অবশ্য বকেয়া পড়ে আছে অনেক দিন ধরে, আর অনেক ব্যক্তি কিন্তু 100 দিনের কাজের টাকা নিয়ে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করছেন। তো ওটা অবশ্য দিন শেষ হয়ে গেছে। 100 দিনের কাজের টাকা অবশ্য সবাই কিন্তু অবশ্যই পাবে, আর সে দিন কিন্তু অবশ্যই কিন্তু চলে এসছে, ঘোষণাও করে দিয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, 100 দিনের কাজের টাকা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সামথিং 24,50,000 সামথিং কিন্তু মানুষ আছে যারা 100 দিনের কাজের টাকা কিন্তু পেতে চলেছে। আর যে ডেট কিন্তু মাননীয় ঘোষণা করেছে, আর ও ডেট হচ্ছে 1 মার্চ 2024 থেকে কিন্তু 100 দিনের কাজের টাকা প্রত্যেক মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। ওকে, যাদের সব থেকে ইম্পর্টেন্ট কথা এইটাই, যাদের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্য আধার নাম্বার লিঙ্ক নেই, তো ওই সমস্ত ব্যক্তি কিন্তু অবশ্যই পয়সা পাবে না। তো প্লিজ অবশ্য আধার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। ওকে, কবে থেকে অবশ্য পেতে চলেছেন, কেমন প্রসেস আছে 100 দিনের কাজের টাকা, তো অবশ্যই ডিটেলসে জানকারি নেব। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ ঢুকবে টাকা, আধার কার্ড লিঙ্ক না থাকলে হবে না। 21শে ফেব্রুয়ারির বদলে কিন্তু 1 মার্চ আপনাদের ব্যাংকে কিন্তু অবশ্যই টাকা ঢুকবে, আর কিন্তু আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু টাকা পাবেন না। কোন কার্ডে কেমন টাকা পাবেন চলুন জেনে নেওয়া যাক। 100 দিনের কাজের বকেয়া মজুরি পাওয়ার জন্য রাজ্যের মানুষকে আরও কটা বেশি দিন অপেক্ষা করতে হবে। 100 দিনের কাজের টাকা যারা পাবেন আবাস মজুরি পাওয়ার জন্য একটু কটা দিন আপনাকে ওয়েট করতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। ওকে, আর কেন্দ্রীয় সরকারের মুখোপেক্ষী হয়ে না থেকে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে বকেয়া মজুরি টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। ওকে, কিন্তু বৃহস্পতিবার তিনি বিধানসভায় জানান এই টাকা দিতে আরও কিছুটা বেশি সময় লাগবে। অবশ্যই 21শে ফেব্রুয়ারি বলেছিল, কিন্তু এই টাকা দিতে কিন্তু কিছু বেশি দিন সময় লাগবে, বিধানসভায় জানিয়েছেন। এই কারণ হিসেবে 100 দিনের বকেয়া মজুরি প্রাপকের সংখ্যা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের টাকা অবশ্যই পাবেন সেটা অবশ্য জানিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী অবশ্যই জানিয়ে দিয়েছেন। তো কোন বিস্তারিত অবশ্যই জানবো। প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে দেশে শুরু হয়েছিল 100 দিনের কাজের প্রকল্প। মানুষকে রোজগার দেওয়ার জন্য কিন্তু 100 দিনের কাজের প্রকল্প শুরু হয়েছিল। গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে, কিন্তু বাংলার এই 100 দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। 100 দিনের কাজের টাকা নিয়ে কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ চলছে, আর এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ কিন্তু অবশ্যই জানে। ওকে, তো কবে পাবে, কেমন পাবে অবশ্যই জানবো। ইতিমধ্যেই সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে, যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয়। এই নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে তাদের টালবাহাল চলছে, আর সেই টালবাহালেই বলি হয়েছে 100 দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিবরা, যারা অবশ্য 100 দিনের কাজ করছিল কন্টিনিউ, ওরা অবশ্যই টাকা পায়নি। সে কারণের জন্য রাজ্য আর কেন্দ্র সরকারের জন্য কাছে কিন্তু অনেক প্রবলেম ফেস হচ্ছে, আর তার জন্য কিন্তু প্রবলেম ফেস করছে যারা কাজ করছিল গরিব মানুষগুলো। কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে। তারা কিন্তু অনেক দিন ধরে অনেক কাজ কিন্তু করেছে, ওদের যে বকেয়া যে টাকা পাবে গরিবরা অনেক দিন ধরে কিন্তু ওই পয়সা কিন্তু আটকে আছে, আর সেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ কিন্তু ভালো করে জানে। ওকে, তো এই সমস্ত মানুষরা কিন্তু কাজের টাকা পেতে চলেছে, খুবই খুশির খবর। দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজ প্রকল্পের ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। 100 দিনের কাজের প্রকল্পে ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য অবশ্যই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে অভিযোগ দীর্ঘদিন থেকে করেছে। বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিকায় ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। তো 100 দিনের কাজের টাকা নিয়ে কিন্তু অনেক
ক্ষোভ বিক্ষোভের মধ্যে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু অলরেডি পড়েছে। সেই দিকে তাকিয়ে সম্প্রতি রেড রোড কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে, অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু তা নিয়ে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী টাকা মেটানোর জন্য। যদিও কেন্দ্র সরকার এখনও 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি, কিন্তু রেড রোডের ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজে প্রকল্পে বকেয়া অর্থ 11-21 লক্ষ শ্রমিককে ব্যাংক অ্যাকাউন্টে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের প্রকল্পে বকেয়া অর্থ 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। কেন্দ্রের দিকে কিন্তু অবশ্যই কেন্দ্রের দিকে আর না তাকিয়ে নিজেই অবশ্য চেষ্টা নিচ্ছে যে 100 দিনের টাকা মেটানোর জন্য 21 লক্ষ শ্রমিককে কিন্তু টাকা দেবে রাজ্য সরকার। আর এটা কিন্তু ঘোষণা অলরেডি করেছিল মুখ্যমন্ত্রী। এই ঘোষণা 3 দিনের মধ্যেই বিষয়টি নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয় নবান্নের তরফ থেকে। তাতে বলা হয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না, তারা অর্থ পাবেন না। যারা অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকবে না সে সমস্ত ব্যক্তি কিন্তু 100 দিনের টাকা পাবেন না, এটাও অবশ্য জানিয়ে দিয়েছে। এদিকে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান সমীক্ষায় দেখা গিয়েছে 100 দিনের বকেয়া অর্থ প্রাপকের সংখ্যা 21 লক্ষের থেকে বেশি। 24,50,000 নাম প্রাপক হিসেবে উঠে এসছে। এর ফলে রাজ্য সরকারকে আরও বেশ কিছুটা অতিরিক্ত অর্থ দিতে হবে। 100 দিনে যে টাকা পাবে 21 লক্ষেরও বেশি, 24,50,000 মানুষ কিন্তু 100 দিনের টাকা কিন্তু পেতে চলেছে। ওকে, সেই অর্থ জোগাড় করতে কটা দিন সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রসঙ্গে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আগামী 1 মার্চ থেকে 100 দিনের কাজের বকেয়া অর্থ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যে ডেটটা ছিল 21শে ফেব্রুয়ারি ওই ডেটটা কিন্তু চেঞ্জ করে বলেছে মুখ্যমন্ত্রী আগামী 1 মার্চ থেকে 1 মার্চ থেকে কিন্তু 100 দিনের কাজের টাকা বকেয়া টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে করে ঢোকা স্টার্ট হবে, এটা কিন্তু কনফার্ম। আর যারা 100 দিনের যারা কাজের টাকা যারা পাবেন ওদের জন্য বিশাল বড় খুশির খবর। এতদিনের পর অর্থাৎ এই অর্থ পেতে গরিব শ্রমিকদের আরও 1 সপ্তাহ বেশি অপেক্ষা করতে হবে। এই পয়সাটা পেতে গেলে আপনাকে আরও 1 সপ্তাহ অবশ্যই সময় আপনার অবশ্যই লাগবে, কেন এখন মাসের অবশ্য 18-19 তারিখ, অবশ্যই আপনাকে আরও 10-12 দিন অবশ্যই সময় লাগবে। এই পয়সাটা 1 মে থেকে কিন্তু ঢোকা স্টার্ট হবে, আপনাকে ওয়েট করতে হবে। ওকে, সবার জন্য খুশির খবর, 100 দিনের টাকা অবশ্য রাজ্য সরকার সবাইকে প্রোভাইড করছে। প্রত্যেক মানুষের জন্য বিশাল বড় গুড নিউজ অবশ্যই মুখ্যমন্ত্রী দিয়েছে। অবশ্যই কিন্তু যে সমস্ত ব্যক্তি 100 দিনে কাজ করেছে ওদের ভিডিওটা শেয়ার করে দেবেন। ওকে, সো থ্যাংক ইউ। যে সমস্ত ব্যক্তি 100 দিনে কাজের টাকা অবশ্যই পেতে চলেছেন অবশ্যই ওদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর। ডেট কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছি 1 মার্চ 2024 থেকে সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে করে কিন্তু পয়সা ঢোকা চালু হয়ে যাবে। ওকে, তো প্লিজ যারা 100 দিনের অবশ্য টাকা পাবেন তো প্লিজ ওই সমস্ত ব্যক্তিকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কেন ওদের জন্য বিশাল বড় খুশির খবর রাজ্য সরকার থেকে অবশ্যই চলে এসেছি। ওকে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একবার শেয়ার আর ফলো করে রাখবেন। ওকে, ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।